আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, কিওয়ার্ড লিখে, আমি যেরকম হচ্ছে কিওয়ার্ড লিখলাম, কিওয়ার্ড লিখে হচ্ছে আমরা অডিয়েন্স টার্গেটিংটা করতে পারবো। তো আমি এখানে যেহেতু আমি কোর্স রিলেটেড দিয়েছি, ডিজিটাল মার্কেটিং দিয়েছি, ফেসবুক অ্যাডস দিয়েছি, গুগল অ্যাডস দিয়েছি, তো আপনারা কি করবেন, আপনাদের যে প্রোডাক্ট থাকবে ওই প্রোডাক্ট দিয়ে, প্রোডাক্ট মনে করেন টি শার্ট সেল করেন, তো টি শার্ট লিখবেন, লিখে ওই আপনাদের ওই প্রোডাক্ট অনুযায়ী কাস্টমার এখানে পাবেন, কাস্টমারের সাজেস্টেড পাবেন, কিওয়ার্ড পাবেন, ওইটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আরেকটা বিষয়, এই যে ফলোয়ার্স, এখানে যদি যে ফলোয়ার লুক এ লাইক, তো এখানে যদি এটা অপশনাল দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, যেটা ফলোয়ার লুক এ লাইক। তো এখানে আমি কি করতে পারি, যে আমি যে ডিজিটাল মার্কেটিং এখানে যে কিওয়ার্ডটা দিলাম, এখন আমি যদি এখানে মনে করেন যে হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং লিখি বা ডিজিটাল মার্কেটার লিখি, ডিজিটাল মার্কেটার লিখলাম, তো এখানে কি হবে দেখেন অনেক সাজেস্টেড প্রোফাইল আসছে। তো যখন আমি তাদেরকে টার্গেট এটা সিলেক্ট করবো, মনে করেন আমি একে সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটার, তো আমার কি হলো, তাকে যে সিলেক্ট করলাম তার যারা ফলোয়ার্স আছে তাদের সামনেও হচ্ছে আমার একটা শো করবে, তার সামনেও আমার একটা শো করবে, যদি আমি এরকম হচ্ছে এই ফলোয়ার লুকালাইক এই অপশনটাতে আমি হচ্ছে কিছু হচ্ছে অডিয়েন্স নিই। এটা দিতে হবে এমন বিষয় না, এটা অপশনাল, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে কিওয়ার্ডটা, হ্যাঁ কিওয়ার্ডটা আমরা এই যে লিখে, এই যে এখানে যে আমি কিওয়ার্ড লিখলাম, কিওয়ার্ড লিখে অডিয়েন্স টার্গেট করবো, আমি জাস্ট সবগুলো দেখিয়ে দিচ্ছি আর কি। এখান থেকে আপনারা হচ্ছে ডিফারেন্ট ভাবে, এই যে রিকমেন্ড, এখানে যদি ক্লিক করেন তাহলে কিছু রিকমেন্ডেশন এখানে হচ্ছে আপনারা লিখে দিতে পারেন, কিওয়ার্ড লিখে দিতে পারেন এখানে। তারপরে এটা মনে করেন এটা দিলাম না, আবার মনে করেন এই যে বাল্ক আপলোড, এখান থেকে যদি আপনাদের কোনো হচ্ছে কিওয়ার্ড থাকে ডকে বা হচ্ছে, এখন ক্লায়েন্ট বলতে পারে যে আমার হচ্ছে একটা পেজ আছে, তো আমি চাচ্ছি অমুক অমুক প্রোফাইলের যারা ফলোয়ার তাদের সামনে আমার অ্যাড দেখাতে, সে যদি লিস্ট দিয়ে দেয় এখান থেকে জাস্ট কপি করে তার সে যে শিটটা দিবে, ডক দিক, ডক লিঙ্ক দিক আর হচ্ছে এক্সেল শিট দিক, সেখান থেকে দিয়ে এখানে দিয়ে এই যে অ্যাড টু ক্যাম্পেইন করে দিবেন। তবে এখানে আপনারা অবশ্যই একটা বিষয় করবেন, সেটা হচ্ছে কিওয়ার্ড যখন হচ্ছে অডিয়েন্স টার্গেট করবেন, ইনক্লুড বা এক্সক্লুড, ইনক্লুডটা দিয়ে দিবেন, এক্সক্লুড মানে কি বাদ দেয়, আপনি তাকে বাদ দিচ্ছেন, দেখবেন এখানে কোনটা সিলেক্ট করা আছে, ইনক্লুড নাকি এক্সক্লুড। যদি কাউকে টার্গেট করতে চান যে যাদের সামনে আপনি অ্যাড দেখাবেন, এই যে ফেসবুক অ্যাডস যাদের প্রোফাইলে লেখা আছে, ঠিক আছে, বা যাদেরকে আমি সিলেক্ট করছি, তো এই ফেসবুক অ্যাডস এটা আমি ইনক্লুড করে দিচ্ছি, তার মানে কি এই ফেসবুক অ্যাডস বা হচ্ছে যাদের গুগল অ্যাডস বা ডিজিটাল মার্কেটার যাদের প্রোফাইলে লেখা আছে তাদের সামনে আমার একটা শো করবে, তাহলে ইনক্লুড। আমি তাদেরকে বাদ দিতে চাইলে এক্সক্লুড, এটা অবশ্যই মনে রাখবেন, ইনক্লুড করে দিবেন, যাদেরকে আপনি অ্যাড দেখাতে চান তাদেরটা অবশ্যই ইনক্লুড সিলেক্ট করে তারপর এখানে কিওয়ার্ড দিবেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন তো, না বলেন। আপু, এটা না আপু, এটা আপু একেবারে আপনার এই মানে ফেসবুকে যেভাবে অ্যাড রান করা যায় এই টুইটারে এইভাবে করা যায় আর কি, এই তো আপু। জি জি, আচ্ছা নতুন যারা আছেন তাদের কোনো সমস্যা আছে বলেন, আছে সমস্যা? আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করছি, দেখি তো নতুন কারা কারা আসছে কারা কারা আসে না, আমি একটু দেখে নিই। আচ্ছা, তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা আরেকটা বিষয় দিতে পারি, ইন্টারেস্ট। হ্যাঁ, তো অর্থাৎ ইন্টারেস্ট এখানে যে অপশনটা ফেসবুকের মতোই, যে অর্থাৎ আমরা যে প্রোডাক্ট আমাদের যে থাকবে ওই প্রোডাক্টের উপর যাদের হচ্ছে ইন্টারেস্ট থাকবে কিংবা আছে তাদের যদি টার্গেট করতে চাই, তাহলে এখানে হচ্ছে আপনারা প্রোডাক্টের এখানেও সেম নাম লিখতে পারবেন। ঠিক আছে, যে মনে করেন আমাদের বিউটি প্রোডাক্ট হয়তো, বা বুক অ্যান্ড হচ্ছে এটা কি লিটারেচার নাকি, তারপর হচ্ছে বিজনেস, তারপর হচ্ছে ক্যারিয়ার এডুকেশন যদি থাকতো, তো এখানে হচ্ছে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারতেন। ঠিক আছে, তো এটা আমাদের দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এটা আমরা দিব না। তো এখান থেকে মনে করেন যদি আপনার অন্য প্রোডাক্ট হইতো তাহলে মনে করেন আমি যদি এখানে হচ্ছে লিখি, এই দেখেন ডিজিটাল মার্কেটিং যারা আছে, যাদের প্রোফাইল এটা লেখা আছে শো করছে, তো এটা আমাদের দরকার নাই। ঠিক আছে, ইন্টারেস্ট যাদের আছে মোট কথা তাদের প্রোফাইলটা শো করছে। আচ্ছা,
মুভিস এন্ড টিভি শোস এগুলো আমাদের কোনোটাই দরকার নাই, এগুলা হচ্ছে আমাদের, আমরা জাস্ট হচ্ছে এই কিওয়ার্ডটা দিব, কিওয়ার্ডটা দিয়ে, হ্যাঁ আমাদের কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে আমরা অডিয়েন্স টার্গেটিংটা করতে পারবো, আর বাকিগুলো আমার দরকার নেই, আমি জাস্ট দেখিয়ে দিলাম আর কি। আচ্ছা, এখানে আপনারা একটা কাজ করতে পারবেন যে রিটার্গেট পিপল হু শো অর এনগেজ উইথ ইউর পোস্ট, পাস্ট পোস্ট। হ্যাঁ, এখানে যদি আমরা টিক মার্ক দিই, এখানে চেক মার্ক দিয়ে দিবেন আপনারা। তো এখানে দিলে কি হলো, যে যারা হচ্ছে আপনার পোস্টে যারা হচ্ছে এনগেজড ছিল বা আছে, তাদের যদি টার্গেট করতে চান বা তাদের সামনে যদি আপনার অ্যাড দেখাতে চান, তাহলে এটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন বলতেছে পিপল হু শো ইউর টুইটস, পিপল হু শো অ্যান্ড এনগেজড উইথ ইউর টুইটস। হ্যাঁ, তো এখানে এখানে কি যাদের সামনে হচ্ছে আপনার পোস্টটা বা হচ্ছে শো শো হবে তাদেরকে, নাকি যারা হচ্ছে অলরেডি এনগেজড হয়েছে শো হয়েছে তাদেরকে, তাহলে আমরা এই নেক্সট লাস্টের অপশনটা দিব, পিপল হু শো অ্যান্ড এনগেজড, যারা অলরেডি এনগেজড ছিল তাদেরকে দিব। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে বলতেছে এনগেজ টাইপ কি, এনগেজ টাইপ হচ্ছে অল এনগেজমেন্ট দিয়ে দিবেন। এখানে আমরা ক্লিক করি, অনেক অপশন আছে, তো অল এনগেজমেন্টটা আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, টুইট টাইপ, এখানে যদি ড্রপ ডাউন বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে অর্গানিক টুইটস, এখানে হচ্ছে এটা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে অলসো টার্গেট ফলোয়ার্স, এখানে যদি হচ্ছে আপনি টার্গেট করতে চান যে আমার যারা ফলোয়ার্স আছে, ঠিক আছে, আমার এখানে দেখেন আইডি এটা শো করছে যে এই আইডিতে যারা ফলোয়ার্স আছে, এটা যদি দিতে চান তাহলে এটা আপনারা দিতে পারেন, তো এটা আমাদের দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এটা এক কাজ করবেন, এটা দিয়েই দিবেন তাহলে ভালো, আমার যারা ফলোয়ার্স আছে তাদের সামনেতেও হচ্ছে আমার একটা শো করবে, এটা আপনারা দিয়ে দিবেন, এটা দিয়ে দেওয়া ভালো। আচ্ছা, তারপরে কি এখান থেকে আমাদের হচ্ছে এখান থেকে আমরা যেটা করবো, এই যে এখানে দেখেন এই যে অপটিমাইজ টার্গেটিং, এটা আমরা অন করে দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমার যে ক্যাম্পেইনটা অটোমেটিক্যালি হচ্ছে অপটিমাইজ হবে, ভালো পারফরমেন্স নিয়ে আসবে, তো এটা আমরা অন করে দিই। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমাদের আর কোনো কাজ নেই, পরে আমরা কি করব, এখান থেকে নেক্সট করে দিই, আর কোনো কাজ নেই। আচ্ছা, আমি জুমের এটা একটু হাইড করে দেখি নিচে আর কোনো অপশন আছে কিনা। আচ্ছা, আর কোনো কাজ নেই, তো আমরা নেক্সট করে দিই। তো নেক্সট করে দেওয়ার পর এমন একটা হচ্ছে ইন্টারফেস আসবে, তো যখন আমাদের কার্ড অ্যাড করা থাকবে তখন হচ্ছে আমরা এই যে এখান থেকে দেখেন এই যে এগুলা কিন্তু হচ্ছে শো করছে না, ঠিক আছে। তো যখন আমাদের কার্ড অ্যাড করা থাকতো তখন আমরা নিউ ভাবে একটা ক্যাম্পেইন সুন্দর মতো ক্রিয়েট করতে পারতাম, যেরকম হচ্ছে এখানে দেখেন দেখতে পাচ্ছি অ্যাড নেম দিয়েছিলাম অ্যাড গ্রুপ ওয়ান, তারপর হচ্ছে এখানে যে ডেস্টিনেশন ওয়েবসাইট, হ্যাঁ, ক্রিয়েটিভ টাইপ আছে মিডিয়া। তো এখান থেকে আমরা, এখান থেকে যদি আমরা একটু নিচে যাই, একটু ভালো করে দেখি আমি, এখান থেকে হচ্ছে আমরা নিউ ভাবে একটা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের কার্ড অ্যাড করা নাই এজন্য হচ্ছে আমরা দেখাতে পাচ্ছি না, যেরকম আমরা হচ্ছে এখানে ইমেজ দিয়েছিলাম, হ্যাঁ অ্যাড মিডিয়াতে এখানে ইমেজ দিয়েছিলাম। তো এখানে আমাদের যেহেতু নাই, আমরা ইউজ এক্সিস্টিং অ্যাড দিয়ে দিই, ঠিক আছে। তো ইউজ এক্সিস্টিং অ্যাডে যদি ক্লিক করে দিই, অর্থাৎ আপনার আগে থেকে পোস্ট করা আছে ওই পোস্ট দিয়ে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে, আর যখন আমাদের কার্ড থাকতো অ্যাড করা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ইরোরটাও, এই যে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, এটাও থাকতো না, এবং নিউ ভাবে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার অপশন পেতাম। এটা ক্লায়েন্টের যখন কানেক্ট করা থাকবে আপনারা পেয়ে যাবেন, এখান থেকে অ্যাড ইমেজ দিবে সবকিছু দিবেন। তো আমরা ইউজ এক্সিস্টিং দিয়ে দেখছি, তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে বলছে যে তোমার যে আগের যে পোস্ট আছে তুমি কোনটা নিয়ে হচ্ছে তুমি অ্যাড রান করতে চাও, তাহলে আমি এটা সিলেক্ট করে দিই। দেওয়ার পরে এখানে সিলেক্ট অ্যাডে ক্লিক, আচ্ছা সিলেক্টেডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি চাইলে এখান থেকে হচ্ছে আমি এগুলা চেঞ্জ করে দিতে পারি, আমি যদি ডিফারেন্ট কিছু লিখতে চাই, হ্যাঁ এখানে আমি এগুলা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমাদের এভাবে দিয়ে আর কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে পরে আমরা নেক্সট করে দিব। নেক্সট করে দিলে এভাবে হচ্ছে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম এভাবে হচ্ছে, তারপর আমাদের জাস্ট হচ্ছে আর কোনো কাজ নেই, এখানে সবকিছু দেখাচ্ছে। এখান থেকে আপনারা যদি হচ্ছে অ্যাড গ্রুপ দিতে চান, হ্যাঁ ক্রিয়েট নতুন কোনো অ্যাড গ্রুপ দিতে চান, এখানে ক্রিয়েট অ্যাড গ্রুপে ক্লিক করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে নেম দেখাচ্ছে অ্যাড গ্রুপ ওয়ান,
আমি দিয়েছিলাম। এডিট করতে চাইলে এডিট করতে পারবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে জাস্ট এখানে আমাদের আর কোনো কাজ নেই। যখন হচ্ছে আমাদের সবকিছু ঠিকঠাক থাকবে তখন এই যে লঞ্চ ক্যাম্পেইনটা এটা এনাবল হয়ে যাবে। লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করলে আপনারা একটা সুন্দরভাবে ক্যাম্পেইন রান করতে পারবেন। তাহলে আমাদের আজকে এটাই ছিল যে টুইটারে কিভাবে ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন দিতে হয় সেটা দেখলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিবডি? বলেন। আছে কোনো কোয়েশ্চেন? না আপু। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।